নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দুর্গাপুজো স্পেশাল অথেন্টিক মোগলাই ডিশ। আচ্ছা বন্ধুরা, পুজোর দিনগুলিতে যদি রেস্টুরেন্টের ভিড় এড়াতে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইল চিকেন মালাই শিক কাবাব বানিয়ে নেওয়া যায়, রেস্টুরেন্টের ফিল কি আসবে না? মন্দ কি হয়? এটি একটি অপূর্ব স্বাদের মোগলাই রেসিপি। একদম আমার মতো করে যদি একবার বানান, তাহলে জোর দিয়ে বলছি অন্তত এর স্বাদ কিন্তু কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম হবে না। আর পুজোর একটি দিন হয়ে উঠবে খুব স্পেশাল। এর জন্য আমার লাগবে 400 গ্রাম বোনলেস চিকেন, যেটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। কতগুলি স্টেপ অবলম্বন করে এই রেসিপিটি আমি করব। ফার্স্ট স্টেপে কাবাবগুলি বানানোর জন্য কিছু মশলা নিয়েছি। 2 চামচ ধনিয়া পাউডার, 2 চামচ জিরা পাউডার, 2 চামচ মৌরি পাউডার, 2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচের মতো শাহি গরম মশলা পাউডার আর 2 চামচ নুন। আর নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্বস, যেটা আমি বাড়িতেই করে নিয়েছি। আর 3 চামচ আদা রসুন লঙ্কার পেস্ট, হাফ কাপ মেল্টেড বাটার, আর লাগবে কিছুটা ফ্রেশ ক্রিম। এরপর চিকেনের এই পেস্টের মধ্যে সমস্ত ড্রাই মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। তারপর অ্যাড করব 2.5 টিস্পুন আদা রসুন লঙ্কার পেস্ট আর 4 চামচের মতো ফ্রেশ ক্রিম আর হাফ কাপ বাটার। আর নিয়ে নেব হাফ কাপের মতো কুচানো ধনেপাতা। এবার হাতের সাহায্যে ভালো করে সমস্ত উপাদানগুলিকে চিকেনের সাথে মিশিয়ে নেব। আর বাইন্ডিংটা ঠিক করার জন্য 1 কাপ ব্রেড ক্রাম্বস নেব। তারপরে এটাকেও ভালোভাবে সমস্ত উপাদানের সাথে মিশিয়ে নেব। এবারে আমাদের কাবাবগুলিকে কিন্তু শেপ দেবার পালা। আমি এখানে উডেন চপস্টিক নিয়েছি। আপনারা শেপ দেবার জন্য আপনাদের যেটা সুইটেবল মনে হবে এমন কোনো জিনিস নিতে পারেন। ডো থেকে কিছুটা করে পেস্ট কেটে নেব এবং হাতের তালুর সাহায্যে এই চপস্টিকের মধ্যে ভালোভাবে লম্বা করে শেপ দিয়ে নেব। দেখুন এখানে আমি ঠিক যেভাবে দেখিয়েছি। এইভাবে এক এক করে এই কাবাবগুলি শেপ দিয়ে নেব। এইভাবে সমস্ত কাবাবগুলি আমরা এক এক করে শেপ দিয়ে নেব। আর কাবাবগুলি ফ্রাই করার জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গেল। অন্যদিকে আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি। গ্যাসের ফ্লেম আস্তে করে তার মধ্যে বাটার ব্রাশ করে নেব এবং বাটার ব্রাশ করার পরে এক এক করে কাবাবের টুকরোগুলো দিয়ে দেব ফ্রাই করার জন্য। একদিকটা হালকা লাল হয়ে গেলে অপর দিকটা উল্টে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন। এইভাবে প্রথম ব্যাচটা হয়ে যাবার পর তুলে নেব এবং বাদবাকি কাবাবগুলি এই একই প্রসেসে ফ্রাই করে নেব। এইভাবে আমার সমস্ত কাবাবগুলি ফ্রাই করা হয়ে গেছে। এবার সেকেন্ড স্টেপে করব এই কাবাবের গ্রেভি। এই কাবাবের গ্রেভি তৈরি করার জন্য আমি এখানে পেস্ট তৈরি করব। একটি কড়াইতে 4 থেকে 5 চামচ তেল নিলাম। তাতে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের রাফলি কেটে রাখা পেঁয়াজের টুকরো, দেব 10 থেকে 12 পিস রসুনের কোয়া, আর দেব 2 ইঞ্চি আদার টুকরো আর 5-6টি কাঁচা লঙ্কা। সমস্ত উপাদানগুলি তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দেব হাফ কাপ কাজু আর 1 কাপের মতো কুচানো ধনেপাতা। এই সমস্ত উপাদানগুলিকে একটু নাড়াচাড়া করে একটি পাত্রে তুলে ঠান্ডা হবার জন্য ওয়েট করব। তারপর সেটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করব। এবার থার্ড স্টেপ মানে ফাইনাল স্টেপে যাবার জন্য আমরা তৈরি। এবারে এই গ্রেভিটা আমরা তৈরি করে নেব। ওই একই কড়াইয়ে আরও একটু তেল অ্যাড করব আর দিয়ে দেব সেকেন্ড স্টেপে তৈরি করে রাখা পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব কিছু ড্রাই মশলা। অ্যাড করব 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ চাট মশলা পাউডার, 1 চামচ গরম মশলা পাউডার, হাফ চামচ মৌরির গুঁড়ো, হাফ চামচ নুন আর কিছুটা হাতে করে ক্রাশ করা কসুরি মেথি। সমস্ত মশলাগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর ফ্লেভারটা টেস্টটা এনহ্যান্স করার জন্য দিয়ে দেব কিছুটা জায়ফল গুঁড়ো, যেটা আমি হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি।
আর দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো ফ্রেশ ক্রিম আর মশলা ধোয়া কিছুটা জল। আর একটু জল অ্যাড করব গ্রেভির টেক্সচারটা পারফেক্ট করার জন্য। জল অ্যাড করার পর এখানে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 7 থেকে 8 মিনিট পর গ্রেভি থেকে তেল রিলিজ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা কাবাবসগুলো। কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে আবারও 7-8 মিনিট ঢাকা দিয়ে ওয়েট করব রান্নাটি সম্পূর্ণ হবার জন্য। এখানে কিন্তু আমাদের এই রান্নাটি অলমোস্ট রেডি। তারপরে একটু নাড়াচাড়া করে অ্যাড করব হাফ কাপ ফ্রেশ ক্রিম আর 2 চামচের মতো কুচানো ধনেপাতা। এগুলো ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের চিকেন মালাই শিক কাবাব একেবারে রেডি পরিবেশনের জন্য। এটাকে আপনারা নান, রুটি, পোলাও সাথে পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার তৈরি এই রেসিপিটি ট্রাই করে পুজোর একটি দিন করে তুলুন আরও স্পেশাল। আমার করা রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ রইল আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর অবশ্যই লাইক দিতে আর বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।